জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আশা করছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, খুব মঙ্গলে আছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের আতুল চরণে প্রাণ ভরা প্রণাম, ভক্তি ভরা সশ্রদ্ধ শত কোটি কোটি নমস্কার জানিয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিও শুরু করছি। নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি আছে। শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত অমৃতবাণী ভাষ্যপাঠ শোনাবো। তাছাড়াও শ্রী শ্রী ঠাকুর মহারাজ শ্রীকৃষ্ণের সম্বন্ধে কি কি বলেছেন, ঠাকুর মহারাজ আমাদের কি উপদেশ বাণী দিয়ে গেছেন, সেগুলি সব শোনাবো। আজকে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। একবার কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু জয় মা। চলুন শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুর মহারাজের মুখনিসৃত অমৃতবাণী। তিনি বলেছেন, জগৎটা যখন কর্মেরই ফল এবং যাবতীয় জগতের পদার্থ যখন কর্মের দ্বারাই বিশেষ বিশেষ রূপ প্রাপ্ত হয় এবং ভোগের দ্বারা কর্মফল ক্ষয় হইলে যখন সেই বিশেষ রূপ পুনরায় অবিশেষে বিলীন হয়, তখন জগৎ কিরূপে কামনীয় হইতে পারে? বস্তুত কামনীয় পদার্থ সেই পরমাত্মা, যিনি এই জগতের কারণ। মনুষ্যরা সেই সচিদানন্দের জন্য ততটা ব্যাকুল হয় না যতটা জগতের জন্য ব্যাকুল হয়। মনুষ্যরা জগৎ ফল দেখিয়া মোহিত হয়, পরন্তু জগৎ ফলের বীজকে খোঁজে না। এই কথা আমাদের পরম প্রেমময় দয়াল ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। একদিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার চেয়ারে বসে আছেন। তখন জনৈক ভক্ত তাকে একবার প্রশ্ন করলেন, ঠাকুর, আমরা তো জানি শ্রীকৃষ্ণ পরম দয়ালু, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু, তো ঠাকুর এই ব্যাপারে কিছু আলোকপাত করবেন নাকি? শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যে কতটা দয়াময় এবং কৃপালু তা আমাদের ভাবনারও অতীত। জীবের জন্য তার করুণার ভান্ডার একেবারেই উন্মুক্ত। এই বিষয়ে তোমাদের একটা গল্প বলি, শোনো। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, আচ্ছা প্রভু, এই জগতে কত রকমের ভক্ত তোমাকে কত রকম ভাবে ডাকে, তো তুমি কেমন ভাবে ডাকলে তুমি প্রসন্ন হও, কৃপা করো, বলো আমায়। নারদ মুনি বলল, আচ্ছা প্রভু, কারো কাছে যদি তুলসী পত্র না থাকে তাহলে সে কি দিয়ে ডাকবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি তুলসী পত্র না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, যদি একটি ফুল দিয়ে ডাকে তাতেও আমি প্রসন্ন হই। তখন নারদ মুনি বলল, প্রভু, কারো কাছে যদি ফুল না থাকে তাহলে সে কি দিয়ে ডাকবে তোমায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ খুশি মনে বললেন, যদি ফুল না থাকে তাহলে সে যেন আমাকে এক গ্লাস গঙ্গা জল দিয়ে ডাকে, তাতেও আমি প্রসন্ন হই। তখন নারদ মুনি শান্ত মনে বলল, আচ্ছা প্রভু, যদি ধরো কারোর কাছে গঙ্গা জলও না থাকে তাহলে সে তোমায় কি দিয়ে ডাকবে? ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হয়ে বললেন, নারদ, তাতে কি হয়েছে? যদি গঙ্গা জল না থাকে তাতে কোনো চিন্তা নেই। আমি তো সকল জীবকে দুটি নয়ন দিয়েছি। যদি কোনো ভক্ত আমাকে দুফোঁটা নয়ন জল দিয়ে আমার শ্রী পাদপদ্ম স্মরণ করে ডাকে, আমি অবশ্যই তার কাছে আমি বাধা পড়ে যাই। নারদ, জয় গুরু জয় মা। এ ছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের মুখনিসৃত অমৃতবাণী এবং উপদেশ। খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন কেমন ভাবে নারদ মুনির কাছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি কতটা দয়ালু, পরম প্রেমময়। তারপরে সে ভক্ত বলছে, ঠাকুর, তাহলে রাধাকে, রাধাকৃষ্ণ নাম কি? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, রাধা সর্বোচ্চ দেবী হিসেবে নারীর প্রতিরূপ এবং কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তি হিসেবে বিবেচিত হন, যিনি রাধাকৃষ্ণের স্বর্গীয় আবাসে গোলকে বসবাস করেন। বলা হয় রাধাকৃষ্ণের সমস্ত অবতার তার সাথে ছিলেন। রাধাবল্লভ সম্প্রদায়ে রাধাকে সর্বোচ্চ দেবতা হিসেবে পুজো করা হয়। রাধাকৃষ্ণ নাম কি? রাধাকৃষ্ণ হিন্দু ধর্মের সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্তা ও প্রকৃতি সত্তার যুগল স্বরূপ। এছাড়াও রাধা বলতে কোনো নাম বা চরিত্র মহাভারত বা ভাগবত পুরাণের কোথাও উল্লেখ নেই। রাধারামের রা শব্দটা রমন থেকে এসেছে। রমন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী। ধা শব্দ ধারণ করে এসেছে, অর্থাৎ ধারণ করেন যিনি। জয় গুরু
জয় মা। এ ছিল আজকের মতো শ্রী শ্রী ঠাকুর মহারাজের মুখনিসৃত অমৃত বাণী এবং তার উপদেশ, এবং তিনি কি বলেছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা জানেন কি করতে হবে। যদি কোনো কিছুর উপদেশ বা সূচনা দেওয়ার থাকে বা সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথেও পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া বা আপনাদের পাশে না পেলে আমাদের এই চ্যানেল কখনোই বাড়তো না। আশা করছি আগামী ভবিষ্যতেও আপনাদেরকে সাথে পাবো। আপনারা সবার সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা খুব ভালো থাকুন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের যুগল পাদপদ্মে প্রার্থনা জানাই, ওনার আশীর্বাদ ও কৃপাতে আপনারা যেন সকলে খুব সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।